হ্যাপি দেখাচ্ছে। এখানেও সেম প্রসেস আগেরটার মতো, এখানে গায়েবের জন্য এস যুক্ত হবে, হি লুকস ভেরি হ্যাপি। এই শব্দটা আপনারা অনেক পাবেন ইংলিশ বইগুলোতে, প্রচুর পরিমাণে এই শব্দটা পাবেন। আর কেউ কি পেয়েছেন হি লুকস, ইউ লুক ভেরি কনফিডেন্ট এই জাতীয় শব্দ কেউ পেয়েছেন এই পড়ার মধ্যে? যারা পড়েছেন তারা অবশ্যই পেয়েছেন। জি স্যার, বহুত পেয়েছি। হ্যাঁ, যাক, অসংখ্য শুকরিয়া, সবাই রেসপন্স দিয়েছেন। বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, তো এরপরে ইট লুকস ভেরি বিউটিফুল, এটা খুবই সুন্দর দেখায়। এরপরে আবির লুকস ভেরি বিউটিফুল, আবিরকে খুবই সুন্দর দেখা যাচ্ছে। জান্নাত লুকস ভেরি বিউটিফুল, জান্নাতকে খুবই সুন্দর দেখা যাচ্ছে। সরি, আমি একজন মহিলার নাম উচ্চারণ করেছি, আমার উচিত হয়নি। এরপরে কারণ এখানে পুরুষদের সমাজ, I feel like going. হ্যাঁ, ও হ্যাঁ, এই একটা সেন্টেন্স এখানে রয়ে গেছে, যেটা আলাদাভাবে কিছু তৈরি করা হয়নি, আমি তৈরি করছি। এরপর আরেকটা সেন্টেন্স হচ্ছে আই ফিল লাইক গোয়িং। যেমন আপনার কোনো কিছু করতে মন চাচ্ছে, এটা কিন্তু অন্যান্য ভাষাতে আপনি খুব কম খুঁজে পাবেন এবং এটা ভিন্নভাবে ব্যবহার করা হয়। তো ইংলিশের চমৎকার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা হচ্ছে এরকম যে আই ফিল লাইক গোয়িং, আমার যেতে মন চাচ্ছে। এটা হচ্ছে আপনার, এটা কয়েকভাবে ব্যবহার করা হয়। এটা আপনার অতীতের জন্য ব্যবহার করা হয়, এরপর আপনার বর্তমান ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয়। আমি সবগুলো প্যাটার্নই আপনাদের জন্য বিস্তারিতভাবে লিখে অর্থ সহ দিয়ে দিব সবাইকে ইনশাআল্লাহ। তো আই ফিল লাইক গোয়িং বা এ জাতীয় যে কোনো বাক্যের সাথে আপনি ব্যবহার করতে পারেন। আই ফিল লাইক গোয়িং মানে হচ্ছে আমার যেতে মন চাচ্ছে, আমার খেতে মন চাচ্ছে। আই ফিল লাইক ইটিং, আমার খেতে মন চাচ্ছে। এ জাতীয় বাক্য আপনারা অনেক দেখবেন, পাবেন। এটার পাস্ট বা ফিউচার কি রকম হবে স্যার? মানে অতীত কি রকম হবে? আমার যেতে মন চাচ্ছিল। হ্যাঁ, অতীতটা হচ্ছে আই ফিল্ট লাইক গোয়িং, যত পরিবর্তন সেটা ফিলের মধ্যে হবে। যত পরিবর্তন ভার্বের মধ্যে স্যার না, ফিল যে ভার্বটা আছে সেটার মধ্যে হবে, অন্য কোনো ভার্বের মধ্যে হবে না। এখানে কিন্তু অনেকগুলো ভার্ব আছে, যেমন ভার্বে হবে, সেকেন্ড ভার্বে না, ফার্স্ট ভার্বে হবে। যেমন আপনি বর্তমানে বলছেন আই ফিল লাইক গোয়িং, তো হি বললে হি ফিলস লাইক গোয়িং, শি ফিলস লাইক গোয়িং। আর যদি অতীতে বলতে চান তাহলে হি ফিল্ট, অর্থাৎ ফিলের যেই শেষের যেই ফর্মটা আছে ভার্বের, সেই ফর্মটা আপনি বলবেন যে আই ফেল্ট লাইক গোয়িং। তো এটার প্যাটার্ন গুলো লেখা হয়নি, আমি ইনশাআল্লাহ পরবর্তীতে লিখে আপনাদেরকে সবার কাছে শেয়ার করে দিব। এরপরে হচ্ছে খুবই প্রসিদ্ধ একটা সেন্টেন্স বা প্যাটার্ন, এটা অনেক পাবেন। এটা মানে এটা দিয়ে মূলত কেমন জানি ইংলিশ ভাষাটা তৈরি করা হয়েছে এরকম মনে হবে আপনার। সেটা হচ্ছে কোনো কিছু করতে যাচ্ছি বা হতে যাচ্ছে এই কথা বোঝানোর জন্য এভাবে ইংলিশ বলতে হয়। যেমন আই এম গোয়িং টু ডু ইট, আমি এটা করতে যাচ্ছি, আমি এটা খেতে যাচ্ছি, আমি শেখাতে যাচ্ছি, আমি পড়তে যাচ্ছি, প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে। তো এই প্যাটার্নটা একেবারে সহজ, কোনো কঠিন কিছু নেই। প্যাটার্নের এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেন্টেন্স গুলো, এই প্যাটার্ন গুলো দেখতে পাচ্ছেন, সেন্টেন্স গুলো দেখতে পাচ্ছেন। আই এম গোয়িং টু ডু ইট মানে হচ্ছে আমি করতে যাচ্ছি, আমি। এরপর উই আর গোয়িং টু ডু ইট, আমরা করতে যাচ্ছি। ইট ইজ গোয়িং টু ডু ইট, এটা করতে যাচ্ছে। শি ইজ গোয়িং টু ডু ইট, সে করতে যাচ্ছে। দে আর গোয়িং টু ডু ইট, তারা করতে যাচ্ছে। ইট ইজ গোয়িং টু ডু ইট, তারা এটা করতে যাচ্ছে। আবির ইজ গোয়িং টু ডু ইট, আবির করতে যাচ্ছে। জান্নাত ইজ গোয়িং টু ডু ইট, জান্নাত করতে যাচ্ছে। আই এম গনা ডু ইট, এই যে এখন এখানে দেখেন আই এম গোয়িং টু ডু ইট, এটা একটু বিস্তারিতভাবে বলা হয়েছে। তো এটা হচ্ছে ফর্মাল, মানে ভদ্রতার জন্য বইয়ে পাবেন। এরপরে আপনার যে সমস্ত আনুষ্ঠানিক অবস্থানগুলো, পজিশনগুলো আছে সেখানে পাবেন। আর যদি আপনি আই এম গনা বলেন তাহলে সেটা বইতে পাবেন না, আপনি সেটা আমাদের যেই বেসিক, আমরা যে ইনফর্মাল যে কনভারসেশন গুলো আছে, আমাদের বন্ধু বান্ধব, আমাদের দৈনন্দিন রোজনামচা লেখা, এ জাতীয় লেখাগুলো আপনি আই এম গনা পাবেন। মানে গোয়িং টু এর সংক্ষেপ গনা। I am gonna do it, I am gonna eat it, I am gonna hate you, I am gonna play, I am gonna like you, এই জাতীয় সংক্ষেপ পাবেন। তো সংক্ষেপটাও আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি তো বকবক করেই যাচ্ছি, তো আমার কথাগুলো কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। এরপরে হচ্ছে কোনো কিছু মনে হচ্ছে বা দেখা যাচ্ছে, এটা বোঝানোর জন্য এভাবে ইংলিশ বলতে হয়। ইতিপূর্বে আপনারা একটা প্যাটার্ন পড়েছিলেন লুকস, লুকস মানে দেখা যায়। তো লুকসের মতো হুবহু আরেকটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে সিম। তো
তো লুকটা যেভাবে ব্যবহার করা হয় সিমটা ওভাবেই ব্যবহার করা হয়। অর্থাৎ লুকসের ক্ষেত্রে গায়েবের সময় একটা এস যুক্ত হয়, সিমের ক্ষেত্রেও গায়েবের সময় একটা এস যুক্ত হয়। যেমন হি সিমস ভেরি হ্যাপি, ও তাকে তো খুবই খুশি দেখা যাচ্ছে, খুশি মনে হচ্ছে। এরপরে ইট সিমস ভেরি নাইস, ও এটা তো খুবই চমৎকার দেখা যাচ্ছে। এখানে দেখেন দোনোটাই কিন্তু গায়েবের জন্য এস যুক্ত করা হয়েছে। এরপরে হচ্ছে ইউ কিন্তু গায়েব না, এজন্য ইউ সিম ভেরি হ্যাপি, এখানে কোনো এস যুক্ত করা হয়নি, সিমটা আছে। ইউ সিম ভেরি হ্যাপি মানে আপনাকে খুবই খুশি দেখা যাচ্ছে, খুশি মনে হচ্ছে। এই সমস্ত প্যাটার্ন গুলোর বিস্তারিত একটা শীট আমি তৈরি করে দিব ইনশাল্লাহ, সবাই সেগুলো পেয়ে যাবেন, গ্রুপে শেয়ার করে দিব। হ্যাঁ বলেন। আমার কাছে মনে হয় স্যার যদি এই একবারে সব শীট তৈরি করে না দিয়ে ডে বাই ডে আপনি যেভাবে শেখাচ্ছেন এরকম করাটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, মানে ভালো হতো বা আর বাকি সবার জন্য। কারণ একবারে দিয়ে দিলে দেখা যাবে স্যার পড়বে না বা অনেক মনে করে হয়তো বা পড়তে ইচ্ছা করবে না, তার থেকে ডে বাই ডে এরকম করলে ওইগুলোই ভালো হবে। তো আজকে তাহলে আমরা 3টা সেন্টেন্স দিয়ে দেই, 3টা প্যাটার্ন। জি স্যার। জি জি স্যার, যেমন 3টা 4টা এরকম ডে বাই ডে হলে ভালো। যেমন আই উড লাইক টু গো, আমি যেতে চাই। এরপরে হি ইজ ভেরি লাইকলি টু কাম, সে আসার সম্ভাবনা রয়েছে, সে আসতে পারে। এরপরে হচ্ছে কুড ইউ প্লিজ, এই 3টা দিয়ে দেব ইনশাআল্লাহ আজকে। এরপরে বাকি 3-4টা কালকে দিয়ে দিব। জি স্যার, জি শিওর। তো এগুলো আসলে হ্যাঁ স্যার এই 3টা যে প্যাটার্ন এগুলার যদি মানে গত তো আপনি দিয়েছিলেন কার্টুনের ভিডিও, এগুলার যদি কার্টুনের ভিডিও দিতেন তাহলে আর ভালো হতো। হ্যাঁ এগুলোর ভিডিও আমি শেয়ার করে হ্যাঁ দিচ্ছি। ওইটা তো দেই, ওইটা তো হচ্ছেই। হ্যাঁ এগুলোর ভিডিও, এগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো কার্টুনের মধ্যে কিভাবে ব্যবহার করা হয়, দৈনন্দিন আমাদের কনভারসেশনের মধ্যে কিভাবে ব্যবহার করা হয়, দৈনন্দিন এগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়, সবকিছু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এগুলো দেওয়া হয় হ্যাঁ এরপরে আমাদের এই প্রতিদিনের যে পড়াগুলো, সেই পড়াগুলো আজকে ইনশাআল্লাহ দিব। একটা বই দেওয়ার কথা, সে বইটাও দিব। আজকে একটা বই দিব, সবাই সেই বইটা পড়ার চেষ্টা করবেন। দেখেন ইংলিশটা গতকালের বইটা স্যার অনেক মজার ছিল স্যার। কি বিষয় ছিল? মজা পেয়েছি। কি বিষয় ছিল স্যার? ওই যে এক স্ট্রেঞ্জার, হ্যাঁ ও হ্যাঁ বাড়িতে যায় সব কেনা, ওইটা। হ্যাঁ ওটা খুবই চমৎকার। ওটা মূলত আপনাদেরকে সংক্ষেপ যে রূপটা সেটা আমি দিয়েছি, আমি মূলত বড়টা পড়েছি। তো এটা খুবই চমৎকার, আমার এটা বেস্ট সেলিং একটা বই, তো এই কারণে এটা খুবই চমৎকার একটা বই। তো আমি যে বইগুলো দিচ্ছি এই সমস্ত বই আপনার বেস্ট সেলিং বই, এবং আমি তো আলহামদুলিল্লাহ অলরেডি আপনার সম্ভবত 600 কম হবে না, ইংলিশ 600-র উপরে বই পড়েছি। তো 600-র মধ্যে আমার দেখা বেস্ট যে বইগুলো, সেই বইগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো এগুলো ফার্স্ট লেভেলের, বিগিনার লেভেলের গুলো শেয়ার করছি। বাকি আপনারা যেহেতু একরকমের বিগিনারের জন্য বিগিনার লেভেলের গুলো শেয়ার করছি। আর এছাড়াও আরো অনেক চমৎকার অ্যাডভান্স লেভেলের, হাই লেভেলের বই আছে, সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের কোর্সের শেষে সবাইকে একটা রেকমেন্ডেশন বা সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ। তা আজকে একটা বই দিব, ওটাও আশা করি অনেক চমৎকার হবে, সবাই ভালোভাবে পড়বেন। আর একটা বই আপনি কমপক্ষে 3বার পড়েন। যদি ফুলটা 3বার না পড়তে পারেন তাহলে আপনি 20 মিনিট পড়েন, 20 মিনিটকে 3বার পড়েন, তাহলে আপনি নতুন কিছু ডায়লগ, নতুন কিছু সেন্টেন্স, অনেক কিছুই জানতে পারবেন ইনশাল্লাহ। আর আসলে ভাই একটা কথা আপনাদের সবাইকে মেনে নিতে হবে যে কষ্ট ছাড়া কিন্তু আপনি কখনো কোনো কিছু অর্জন করতে পারবেন না। বিশেষ করে ভাষায় দক্ষ হওয়ার জন্য কিন্তু আপনি 1 মাসে, 6 মাসে, 3 দিনে চেষ্টা করে শেষ করতে পারবেন না। আমি কত বছর যাবত আরবি পড়ছি, দেখেন হেদায়েতুন নাহু, কাফিয়া, শরেবেকা, জালালাইন, মেশকাত, 5 বছর যাবত আমি আরবি পড়ছি। এখনো আমি এই যে গতকালকে একটা কবিতার বই আমি নিয়েছি, কবিতার বই পড়ছিলাম, মানে কবিতার প্রায় অনেক কথা আমি বুঝতে পারছিলাম না। তো দেখেন মানে আমি কিন্তু আলহামদুলিল্লাহ আরবি ভাষাতে অন্য 10 জনের চাইতে অনেক ভালো, তারপরেও আমার বুঝতে কষ্ট হচ্ছিল, বোঝা যাচ্ছিল না। তো 5 বছর চলে গেছে, এরপরেও মানে এখনো মনে হচ্ছে যে কিছুই শেখা হয়নি। তো আসলে 1 মাস 2 মাস দিয়ে কোনো কিছু করতে পারবেন না। বাকি যারা জিনিয়াস, যারা সময় যত্ন নিবে, যারা
ন্যাচারাল ভাবে কোনো কিছু করবে, ভিন্ন পদ্ধতিতে করবে, তারা কিন্তু এগিয়ে যাবে সবসময়। তা আপনাকে কিন্তু ওই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। আর এই পদ্ধতিগুলো কিন্তু আমি সব বলে দিচ্ছি। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কোনো কাজ নাই, বাজারে যাচ্ছেন, একটা ব্লুটুথ কিনে নেন, ব্লুটুথ কিনে আপনার কানে লাগিয়ে রাখেন। আপনি যেই বাক্যগুলো আজকে পড়েছেন, যেই বইটা আপনি পড়েছেন, 20 মিনিট পড়েছেন, ওই 20 মিনিটের শুরু থেকে আপনি আপনার কানে হেডফোনটা ব্লুটুথটা লাগায় রাখেন, এরপর বাজারে যেতে থাকেন, শুনতে থাকেন, 1 বার 2 বার 5 বার 10 বার শুনতে থাকেন। অথবা একজন বক্তার বক্তব্য আপনার ভালো লেগেছে, একটা ক্লিপ ভালো লেগেছে, সেই ক্লিপটা 20 বার শুনেন, 100 বার শুনেন, দেখবেন ইনশাল্লাহ আর কোনোদিন আপনার কাছে মানে ইংলিশ ভাষাটা ভয়ের কারণ হবে না। যে কোনো ইংলিশ বই দেখতে ভালো লাগবে, পড়তে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। এই আর স্পিকিং এর একটা বিষয় আছে, স্পিকিং এর বিষয়টা আমি আপনাদেরকে খোলাসা করে রাখতে চাই। স্পিকিং হচ্ছে এমন একটা যোগ্যতা বা ক্ষমতা যেটা আপনাকে 2টা পদ্ধতিতে অর্জন করতে হবে। একটা হচ্ছে প্রচুর পরিমাণে শুনতে হবে, প্রতিদিন যেমন 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা করে 6 মাস শুনতে হবে, তাহলে আপনার অটোমেটিক আপনার মুখ দিয়ে ইংলিশ বের হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনাকে নিজে নিজে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, বারবার বলতে হবে, চিন্তা করতে হবে, তাহলে আপনি আপনার কথার যোগ্যতা বের করতে পারবেন। তো আশা করি আপনারা এগুলো ফলো করবেন, এই রুলস গুলো। এরপর আজকে আমরা ইনশাল্লাহ কিছু ভিডিও দিব, ভিডিওগুলো কি ব্যাপারে কি বিষয়ে দেখছি, লাইনে থাকেন সবাই। তো আপনারা ওই যে বাংলাতে অনেকগুলো চ্যানেল আপনারা জানেন, যেমন মায়াজাল একটা চ্যানেল আছে, আপনারা কি সবাই জানেন জি স্যার। মায়াজাল? আমি জি শুনেছি, মায়াজাল আমি জি শুনেছি স্যার, মায়াজাল দেখা চ্যানেল হয়। আছে, আমি অদ্ভুত শুনে অদ্ভুত দেখা সব হয় জিনিস ভাই, দেখায়। বিবর্তন। হ্যাঁ, আমি শুনেছি মায়াজাল দেখা হয়। চ্যানেলটা বাংলাদেশে বিবর্তন সবচেয়ে হয়ে গেছে। বেশি একটা জনপ্রিয় চ্যানেল। সবাই এটাকে দেখে, সবাই খুব আগ্রহের সাথে, কৌতূহলের সাথে দেখে, খুব অনেক কিছু জানতে চায় তারা। তো এবং একটা ভিডিও নাকি দেখা শুরু করলে শেষ না করা পর্যন্ত কেউ থামে না, আমি শুনেছি। জি 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 আমি স্যার। আমি অবশ্য জি মায়াজালের ভিডিও দেখিনি, 2-1টা দেখেছিলাম একেবারে শুরুতে। কিন্তু পরবর্তীতে যখন আমি ইংলিশে মায়াজালের যে ভিডিওগুলো আছে, মায়াজালের যেই চ্যানেলের মালিক, তিনি কিন্তু নিজে ওই ভিডিওগুলো তৈরি করেন না। এই ভিডিওগুলো কিন্তু আরেকটা চ্যানেলের ভিডিও, আরেকটা ইংলিশ চ্যানেলের ভিডিও, আরেকটা অন্য কোনো দেশের একটা চ্যানেলের ভিডিও। সেই জি ভিডিওগুলোকে স্যার। তিনি মানে সেই ভাষা থেকে রূপান্তরিত করে এটাকে তিনি ডাবিং করেন, ডাবিং করে আপনাদের বাংলাদেশের সামনে সবার সামনে উপস্থাপন করেন। তো তার ভিডিওগুলো কিন্তু খুবই চমৎকার এবং ও আচ্ছা আচ্ছা। পার্সোনাল ভাবে তার ভিডিওগুলো পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা। কারণ এরকম সাবস্ক্রাইবার বাংলাদেশে আর অন্য কারণ নেই, তার অলরেডি 10 মিলিয়ন মতো সাবস্ক্রাইবার আছে। তো এই জাতীয় যে ইংলিশ চ্যানেলগুলো আছে, যেমন পৃথিবীর 10টা আশ্চর্যজনক প্লেস, 10টা আশ্চর্যজনক বাড়ি, 10টা সবচেয়ে দামি বাড়ি, পৃথিবীর সবচেয়ে 10টা ধনী জি ব্যক্তি, এ জাতীয় যে ভিডিওগুলো আছে, এই ভিডিওর জি ইংলিশ অনেক চ্যানেল আছে, অসংখ্য চ্যানেল আছে, আপনি দেখে শেষ করতে পারবেন না। তা আপনি মায়াজাল চ্যানেলটা আজকে না দেখে আপনি সেই ইংলিশ চ্যানেলগুলো দেখেন, বুঝেন বা না বুঝেন, আমি আশা করি বুঝবেন, কারণ এখানে অনেক সিন দেখাবে, এখানে 10টা বিষয় নিয়ে আলোচনা করবে। তো 10টা বিষয় আপনি বুঝতেই পারবেন। চায়নার একটা বিল্ডিং দেখাচ্ছে, দুবাইয়ের বুর্জ খলিফা দেখাচ্ছে, তো দুবাইয়ের বুর্জ খলিফা দেখাচ্ছে, আপনি বুঝতে পারবেন যে বুর্জ খলিফা সম্পর্কে কি বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার একই সাথে বিনোদনও পাবেন, আপনি কিছু ইংলিশও আপনার শেখা হয়ে যাবে। এবং আপনি যদি শুনতে থাকেন এবং আগ্রহের সাথে শুনতে থাকেন, 20টা 50টা 100টা ভিডিও যখন দেখবেন, তখন দেখবেন যে ইংলিশটা আর আপনার কাছে অজানা নেই। ইংলিশ বাক্য আপনি হুবহু অনুবাদ করতে পারবেন না, কিন্তু আপনি বুঝেন যে এখানে কি বোঝাতে চাচ্ছে ওরা, আপনি বুঝবেন যে এখানে কি বলতে চাচ্ছে। তো এ জাতীয় কমপক্ষে 7 থেকে 8টা চ্যানেল আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই সেই চ্যানেলগুলোতে আপনি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, সেই চ্যানেলের ভিডিওগুলোতে ঢুকবেন, দেখবেন, গিয়ে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, তাহলে দেখবেন আপনার নিউজ ফিডে এই জাতীয় ভিডিওগুলো চলে আসবে। আর এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি অনেক নলেজ অর্জন করতে পারবেন, যেমন আপনার বেসিক নলেজ, সাধারণ নলেজ, এই বিষয়গুলো কিন্তু আপনি বর্তমানে বই পড়ে যতটুকু অর্জন করতে পারবেন, এর চাইতে বেশি ভিডিও দেখে অর্জন করতে পারবেন। জি বই স্যার। পড়তে অনেক সময় লাগে, ভিডিও দেখতে অনেক সময় লাগে না। বই পড়তে অনেকের একঘেয়েমি চলে আসে, ভিডিও দেখতে একঘেয়েমি চলে আসে না। বইতে সিনারি থাকে না, ভিডিওতে সিনারি থাকে। তো এভাবে আসলে আপনারা আপনাদের দৈনন্দিন অনলাইনের জীবন থেকে অনেকভাবে ইংলিশ দিয়ে ভিডিও দেখে এরপরে ইংলিশে শেখার জন্য উপকৃত হতে পারেন। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা সেই বিষয়গুলো ফলো করবেন, সবাই দেখবেন। এবং যে বিষয়গুলোর চ্যানেল আমি দিয়ে দেই, সেগুলো কিন্তু সবাই ফেসবুকে গিয়েও চেষ্টা করবেন আপনার সেই চ্যানেলগুলো সার্চ দিতে, এবং সেই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলোতে লাইক দিবেন।
সেই চ্যানেলগুলোতে সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, তাহলে দেখবেন আপনার ফেসবুকেও সেই চ্যানেলগুলো চলে এসেছে। তো আমার কথাগুলো কি ক্লিয়ার মোটামুটি ভাই? জি স্যার, জি ক্লিয়ার। স্যার। তো যাক, অসংখ্য শুকরিয়া, আপনারা সবাই দীর্ঘক্ষণ যাবত আমাদের সাথে ছিলেন। সবাইকে আমি আন্তরিকভাবে শুকরিয়া জানাচ্ছি। তো আমরা স্যার 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 হ্যাঁ বলেন। ওই যে স্যার আপনি যে গ্রামারটি গুলো দেন যে এটা সম্ভাবনার জন্য হতে পারে বা এটা উপদেশের জন্য হতে পারে, ঠিক আছে, বাট হ্যাঁ, হ্যালো। যদি ওই সেন্টেন্সের পাশে যদি বাংলা মিনিং গুলো সহজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনিং গুলো দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ। ইজি হবে। তো জি জি স্যার, তাহলে আর আমাদের আরো easy প্রত্যেক দিনের যে ভিডিওগুলো আমরা ক্লাসগুলো করি, সেই ক্লাসগুলো কিন্তু আমার যে ব্যক্তিগত পার্সোনাল ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলে আমরা শেয়ার করে দেই, আপলোড করে দেই। সেখান থেকে কেউ যদি কোনো কথা না বুঝেন আবার নতুন করে দেখে নিতে পারেন। এবং যারা আমাদের ক্লাসে অংশগ্রহণ করেনি, ভিডিওটা কোথায় পাবে বা প্রতিদিনের ক্লাসের ভিডিওগুলো কোথায় পাবে সেই সম্পর্কে তাদেরকে জানিয়ে দিতে পারেন। তো আশা করি আজকের ক্লাসটা সবার ভালো লেগেছে। আর সামনে রমজান চলে আসছে, আর হয়তো বেশি দিন নেই। জি স্যার। তো রমজানে হয়তো আমরা আমাদের ক্লাসটা পরিবর্তন 2 করতে দিন। পারি, ক্লাসের সময়টা সবার সাথে রুটিন। রুটিন, হ্যাঁ ক্লাসের সময়টা আমরা পরিবর্তন করতে পারি, রুটিনটা। যেমন আপনার সবার সম্মতিক্রমে ইনশাআল্লাহ সেটা করব। তো 2-1 দিনের মধ্যে আমি সবার কাছ থেকে লিখিত ভোট নিব। লিখিত ভোট নিয়ে যেখানে যেই ইতে ভোট বেশি যাবে সেটাকে আমরা চুজ করবো ইনশাআল্লাহ। সেই সময়তে আমরা ক্লাসটা করাবো ইনশাআল্লাহ। তো জি, জি। আজকে আমাদের ক্লাসটা এখানে ইনশাআল্লাহ আমরা শেষ করতে চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রমজান মাস আসছে, রমজানের প্রস্তুতি নেবেন, সেই আশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।